নমস্কার, আমি শিশির রায় বলছি কলকাতা থেকে মাত্র 10-12 কিলোমিটার, সেন্ট্রাল কলকাতা থেকে 10-12 কিলোমিটারের রাস্তায় এই এক অপূর্ব সুন্দর মন্দির খুঁজে পেয়েছি, যেখানে আমরা আজ বিকেলে কিছু সময় এখানে কাটাবো। ঈশ্বর সকলকে ভালো রাখুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশা করে ঈশ্বরের কাছে মাথা ঠেকেছি। এবং সেখানে গিয়ে দেখলাম এই মন্দিরের বাইরে অনেকটা জায়গা, একটা পুকুর আছে এবং তিনটে মন্দির রয়েছে, যে মন্দিরগুলো আমরা প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যে ঈশ্বর সকলের শুভ বুদ্ধি এবং সুস্থ চিন্তা ভাবনার মধ্যে রাখো, সকলকে সুস্থ রাখো। সুন্দর সাজিয়েছে এই মন্দির। আমার যতদূর ধারণা 10-15 বছরের মধ্যে তৈরি হয়েছে। এই মন্দিরের অন্যান্য মন্দিরের থেকে একটু আলাদা। অন্যান্য মন্দিরের সঙ্গে এটার অতটা তেমন মিল নেই, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে মন্দির। পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন যারাই এখানে কাজ করছেন। মায়ের বা বাবার মন্দির সব একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাখছে। বিকেলবেলা কিছু সময় কাটানোর জন্যে বহু ছেলেমেয়েরা এখানে এসছে, বসে তাদের সময় কাটাচ্ছে। আমরাও কিছু সময় পুকুর পাড়ে অপেক্ষা করলাম, ভালো লাগলো। একেবারে কলকাতা থেকে মাত্র মিনিট 20-র মধ্যে এই মন্দির অপূর্ব লেগেছে। সবুজে ঢাকা জায়গায় এত সুন্দর পরিবেশে মন্দির ভাবার বাইরে। এই মন্দিরের যে কিছু অংশ আমি তুলেছি, আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, তার পাশে এই মন্দির নির্মাণ করেছেন, যিনি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর এক পরিবেশ দিয়েছে আমাদের মধ্যে। আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি। সুন্দর গাছ লাগিয়েছেন এবং অপূর্ব সুন্দর জায়গা তৈরি করেছেন। দেখুন, রাধা গোবিন্দ মন্দির। তো সকলের কাছে আমার প্রার্থনা, সবাই মন্দিরে আসুন এবং দর্শন করুন। ভালো লাগবে, আমার মনে হয় ভালো লাগবে। সকলের জন্য শুভেচ্ছা রইল। আজ শুভ অক্ষয় তৃতীয়া। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি।